বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক সিদ্ধান্ত নিয়েছে সে রোশনাইকে বিয়ে করবে। পরিবারের সবাইকে আরণ্যক সেই কথা জানিয়ে দেয়। আরণ্যক গরিমাকে বলে, গরিমা, আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ আমাকে মুক্তি দাও। গরিমাও আরণ্যককে মুক্তি দেয়। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজ থেকে তুমি মুক্ত। তবে আরণ্যক, আমি তোমাকে আবারও বলবো, প্লিজ তুমি আরাম করে বসে ভাবো তুমি তোমার জীবনে কি হারালে আর কি পেলে। এরপর দেখানো হয় জেঠুমনি, ছোটু, বড় মা সবাই মিলে রোশনাইকে বোঝাতে থাকেন আরণ্যককে বিয়ে না করতে, কারণ বাদশাহ তার মা বাবার একমাত্র ছেলে। বাদশাকে ছাড়া তার মা বাবা কখনোই থাকতে পারবে না, আর বাদশাকেও তারা এই বাড়ি থেকে কোথাও যেতে দেবে না। আর অন্যদিকে রোশনাই যদি বাদশাকে বিয়ে করে তো রোশনাইকেও তারা কখনোই নিজেদের ছেলের বউ হিসেবে মেনে নেবে না। রোশনাই এই বাড়ির বউ হলে এই পরিবারে কখনোই সে সুখী হতে পারবে না। রোশনাইয়ের জীবন অন্ধকারে তলিয়ে যাবে। রোশনাইকে অসুখী জীবনযাপন করতে হবে। জেঠুমনি রোশনাইকে বলেন, সেই জন্যই বলছি রোশনাই, তুমি এই বাড়ি থেকে চলে যাও, তুমি মুম্বাই শহরে যাও, নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবো। কত কাজ করার আছে বলো তো, তুমি এই পরিবারের জালে ফেসো না। রোশনাই জেঠুমনিকে বলে, জেঠুমনি, আমি আমার সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়ে দিয়েছি, আমি আমার সিদ্ধান্ত থেকে সরব না, আমি স্যারজিকে বিয়ে করব। আর আমার এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক বড় একটি কারণ আছে। যেটা শুনে বড় মা জেঠুমনি অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকায়। ছোটুর মনে যদিও আগেই খটকা লেগেছিল, হঠাৎ করেই রোশনাই আরণ্যককে বিয়ে করতে চাইছে, এর পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে যেটা তারা কেউই জানে না। আর এখন রোশনাইও বলল এই বিয়ের পিছনে বড় একটি কারণ আছে। সকলে কৌতূহলের দৃষ্টিতে রোশনাইয়ের দিকে তাকায়। অন্যদিকে গরিমা তার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। গরিমা তার মায়ের কাছে চলে যাবে। জাহ্নবী, আরণ্যকের মা, গরিমাকে বোঝাতে থাকে। তখনই সেখানে আসে আরণ্যক। আরণ্যক এসে গরিমাকে বলে, গরিমা, তোমার সাথে আমার আলাদা কিছু কথা আছে, প্লিজ এদিকে এসো। গরিমা বলে, আরণ্যক, আর কি কথা বলবে তুমি? আর কি বা বলার আছে তোমার? নাকি আরো একবার মনে করিয়ে দেবে আইনত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই? আরণ্যক, আমি তোমার সাথে এত দিন থাকলাম, তোমাকে এতটা ভালোবেসেছি, আর তুমি বললে আইনত তোমার ওপর আমার কোনো অধিকার নেই? আরণ্যক, তুমি কি করে পারলে বলো তো? আরণ্যক বলে, গরিমা, আমি তো তোমাকে বলছি আমি তোমার সাথে আলাদা করে কথা বলতে চাই। গরিমা, হ্যাঁ, আমি তোমার কাছ থেকে মুক্তি চেয়েছি, তার মানে এই নয় যে আমি তোমাকে নিজের শত্রু ভাবছি। আরণ্যক তার মার জাহ্নবীকে বলে, প্লিজ তোমরা এখন এখান থেকে যাও, আমার গরিমার সাথে কিছু কথা আছে। আরণ্যকের মা আরণ্যককে বলে, বাদশাহ, এই সব কিছুর কি সত্যি আর কোনো প্রয়োজন আছে? তুমি যা কিছু করেছো তারপরে কোন মুখে কথা বলছো বলো তো? তোমার মা হিসেবে আমার নিজেরই তো লজ্জা করছে। আমাদের মাথা তুমি হেট করে দিয়েছো। বাদশাহ, তুমি এখান থেকে যাও তো যাও, গরিমা তোমার সাথে কথা বলবে না। জাহ্নবী বলে, মেজো কাকিমুনি, বাদশাকে এইসব কথা বলে কোনো লাভ নেই, ওর বিবেক বুদ্ধি সবটা শেষ হয়ে গেছে। ওই মেয়ে তো নিজের জালে ওকে ফাঁসিয়ে নিয়েছে, তাই না? কিন্তু বাদশাহ, তুমি কি একবার ভেবে দেখেছো তোমার ছোট দুজন বোন আছে, তারা তোমার কাছ থেকে ঠিক কি শিক্ষা পেল? আরণ্যক বলে, আমি আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোমার কাছ থেকে চাই না। আমার মা বাবা আমাকে যা খুশি বলতে পারে, আমাকে কথা শোনাতে পারে, কিন্তু সেই অধিকার আমি তোমাকে দেইনি। আরণ্যকের মা বলে, 100 বার জাহ্নবীর অধিকার আছে। ভুলে যেও না, জাহ্নবী তোমার বৌদি, তোমাকে নিয়ে ও খুব চিন্তা করে, তোমার ভালো চাই, তাই ও এই কথাগুলো বলতেই পারে। আরণ্যক বলে, হ্যাঁ, আমি এটা ভুলে যাইনি মেম সাহেব আমার বৌদি, কিন্তু আমার ভালো চাই সত্যি এইটা আমি বলতে পারছি না, কারণ এ বিষয়ে আমার অনেক সন্দেহ আছে। কথাটা শুনেই জাহ্নবীর মুখ ছোট হয়ে যায়। অন্যদিকে গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, তুমি নতুন করে আমাকে কি কথা শোনাবে বলো তো? কি এমন কথা আছে তোমার? যা কথা ছিল সব তো বলেই দিয়েছ। তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তুমি তো এটাই বলেছ। জাহ্নবী বলে, হয়তো বা নতুন করে কোনো কথা তৈরি হতে পারে, তুমি বরং বাদশার কথা শুনে নাও, আমরা আসছি। অন্যদিকে দেখানো হয় বড় মা রোশনাইকে বলে, কি কারণ? এই বিয়ে করার কি কারণ আছে রোশনাই? রোশনাই তখন চুপ করে থাকে।
ছোট রোশনাইকে বলে, আমি জানি না কি কারণ আছে, তাতে কিচ্ছু যায় আসে না। তবে হ্যাঁ, এইটা সত্যি, রোশনাই বাদশাকে ভালোবাসে, আর সেই ভালোবাসা থেকেই রোশনাই এই সিদ্ধান্ত নিয়েছে। ঠিক একইভাবে বাদশাও রোশনাইকে প্রচণ্ড ভালোবাসে। রোশনাই তখন ছোটকে বলে, ছোট, এছাড়াও আরও বড় একটি সত্য আছে। ছোট, এছাড়াও আরও বড় একটি কারণ আছে। হ্যাঁ, এটা ঠিক, আমি স্যারজিকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা কোনো কিছুই প্রত্যাশা করে না। আমার ভালোবাসা মানে এই নয় যে স্যারজিকে পেতেই হবে। ছোট, আমার ভালোবাসা এতটাও ছোট নয় যে স্যারজির কাছ থেকে দূরে সরে গেলে আমার ভালোবাসা শেষ হয়ে যাবে। আমার ভালোবাসা অমর। আমার ভালোবাসা কোনো কিছুর আশা করে না, এমনকি স্যারজিকে পাওয়ার আশাও করে না। আমার ভালোবাসা সবসময় স্যারজির সাথেই থাকবে। রোশনাইয়ের কথা শুনে বড় মা, জেঠুমনি, ছোট আরও কনফিউজড হয়ে যায়। রোশনাই আসলে কি বলতে চাইছে তারা কেউই বুঝতে পারছে না। তাদের মনে নানান প্রশ্ন জাগছে। জেঠুমনি রোশনাইকে বলেন, রোশনাই, তুমি বাদশাকে বিয়ে করার কথা বলছো, আর কেন বিয়ে করছো সেই কারণটা বলতে পারছো না? রোশনাই বলে, আমি তোমাদেরকে সেই কারণটা জানাতে পারবো না। বড় মা রোশনাইকে বলে, রোশনাই, ঠিক আছে, তোমাকে বলতে হবে না, তবে আমি তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি যে কাজটা করছো সেটা কি তুমি ঠিক করছো? রোশনাই বলে, বড় মা, প্রত্যেকটা মানুষের কাছে ঠিক ভুল আলাদা হয়। আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটা যদি তোমাদের কাছে ভুল মনে হয় তো হ্যাঁ, আমি ভুল। অন্যদিকে আরণ্যককে জাহ্নবী বলে, তুমি আজ আমাকে যে কথাগুলো বললে না, সেই কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে। তোমাকে তো কিছু বলার অধিকারই নেই আমার, তবে হ্যাঁ, একটা কথা বলছি, তুমি একজন মানুষের জন্য নিজের জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছ, সব সম্পর্ক শেষ করছো, তুমি পুরো পাগল হয়ে গেছো। তুমি যে কথাগুলো বলেছ তারপরে এই ঘরে আমি থাকতেও চাই না। এই বলে জাহ্নবী ঘর থেকে বেরিয়ে যায়। আরণ্যক তার মাকে বলে, মা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি এখন এখান থেকে যাও, আমাকে গরিমার সাথে কথা বলতে দাও, অন্তত 5 মিনিট আমি গরিমার সাথে কথা বলতে চাই। গরিমা, তুমি চলে যাবে আর যাওয়ার আগে আমার সাথে শেষবার কথা বলবে না? গরিমা, আমি তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছি, তার মানে এই নয় যে তুমি আজই চলে যাবে। মা আরণ্যককে বলে, আরণ্যক, তোমার এই কথাগুলো বলা হয়তো অনেক সহজ, তুমি হয়তো বলবে, প্লিজ গরিমা, আরও 3-4 দিন 5 দিন থেকে যাও, কিন্তু বিশ্বাস কর আরণ্যক, আমার কাছে বিষয়টি এতটাও সহজ নয়। তুমি যেইভাবে আমাকে অপমান অসম্মানিত করেছো, তারপরে আমার মিনিমাম আত্মসম্মান বোধ থাকলে আমার আজই এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত, আর আমি সেটাই করব। আরণ্যকের মা আরণ্যককে বলে, দেখো বাদশা, তুমি যদি গরিমার সাথে কথা বলে ওকে এখানে থামাতে পারো তবে কথা বলো, নইলে এইসব নাটকের কোনো প্রয়োজন নেই। তুমি যা করেছো না, একজন মেয়ে হিসেবে, একজন মা হিসেবে আমার নিজেরও খুব খারাপ লাগছে, কারণ আমি গরিমার দুঃখ কষ্ট বুঝতে পারছি। এই বলে আরণ্যকের মা ঘর থেকে বেরিয়ে যায়। আরণ্যক চুপ করে আছে দেখে গরিমা আরণ্যককে বলে, আমার মনে হয় তোমার কথা বলার মতন কোনো কথা নেই, আমি আসছি। এই বলে গরিমা বেরিয়ে যেতেই আরণ্যক পিছন থেকে গরিমার হাতে টেনে ধরে। গরিমা বলে, ডোন্ট টাচ মি। শুনে আরণ্যক গরিমার হাত চট করে ছেড়ে দেয়। আরণ্যক গরিমাকে বলে, গরিমা প্লিজ, তুমি এখন যেও না, অন্তত এই রাতের বেলা যেও না। গরিমা বলে, রাত তো কি হয়েছে আরণ্যক, রাত তো কি যায় আসে? আরণ্যক, তুমি আমার পুরো জীবনটাই তো অন্ধকারে তলিয়ে দিয়েছ। আরণ্যক বলে, গরিমা, তুমি কি আমাকে ভরসা করো না? গরিমা বলে, কি সব বোকা বোকা প্রশ্ন করছো? আরণ্যক, তুমি আমার ভরসা পাওয়ার যোগ্যই নয়। আরণ্যক বলে, গরিমা, একজন মানুষের তো সব কিছু খারাপ হতে পারে না, একজন মানুষের মাঝে তো ভালো কিছুও থাকে, আর সেজন্যই তো তুমি আমার সাথে ছিলে। গরিমা বলে, তো কি ভাবছো, এখনো আমি তোমার সাথে এই ঘরে থাকবো? আরণ্যক বলে, একদমই নয়, তুমি এই ঘরে থাকবে, প্রয়োজন পড়লে আমি বাইরে থাকবো। গরিমা বলে, দেখো আরণ্যক, আমি তোমার সাথে এই ধরনের কথা বলতে চাই না। আরণ্যক গরিমাকে বলে, গরিমা, হয়তো বা তোমারও অনেক ভুল ছিল, কিন্তু আমি এটা খুব ভালো করেই জানি তুমি ভুল মানুষ নও। তবে গরিমা, আমারও অন্য কোনো অপশন নেই, আমি রোশনাইকে বিয়ে করতে বাধ্য, আর সেই কারণটা একমাত্র আমি আর আমার মন জানে। গরিমা বলে, প্লিজ আরণ্যক, প্লিজ, আমি রোশনাই আর তোমার বিয়ের কথা শুনে এই বাড়ি থেকে যাচ্ছি মানে এই নয় যে তুমি সবসময় আমার কানের কাছে সেই রোশনাই রোশনাই করবে। ওই মেয়েটার নাম শুনতেও আমার ঘৃণা লাগে। ওই মেয়েটা তো আমার পুরো জীবন শেষ করে দিয়েছে।
আমি আমার মা বাবার কাছে গেলে ওখানেও ওই মেয়েটার নাম, ওখানেও সব কিছু উলটপালট করেছে, আর এখানে এসে এখানেও সব কিছু উলটপালট করেছে। আমি শুধু ওই মেয়েকে ঘৃণা করি, ব্যাস, ওর প্রতি শুধু আমার ঘৃণা আছে। আমি এটা জানতে চাই না তুমি কেন ওকে বিয়ে করছো বা ও তোমাকে কেন বিয়ে করছে, এইসব কিছু নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আরণ্যক, তুমি আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে না, এখন আমি তোমাকে বলছি, প্লিজ আরণ্যক, প্লিজ আমাকে মুক্তি দাও। গরিমা কথাগুলো আরণ্যককে বলতেই আরণ্যক নিজের চোখ নামিয়ে নেয়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।